আজকে যে কাজটা করছি তার জন্য দেখো আমি এরকম আমার যে জমানো কাপড় রয়েছে সেগুলোই বার করলাম। তবে পিওর কটন কাপড়গুলো সেগুলো আমি আলাদা রেখে দিলাম, সেগুলো আমি আবার অন্য কাজে ইউজ করব। আর এই যে কাপড়গুলো বার করলাম এগুলো দেখতেই পাচ্ছ পিওর কটন নয়, একটু সিনথেটিক টাইপের। তো এগুলো তো সেভাবে কাজে আসে না, মানে কি বলবো, তার থেকে যদি আমি একটুখানি কিছু বানিয়ে ওটা যদি আমার নিজস্ব কাজে বা ঘরে যে কোনো কাজে আমি ইউজ করতে পারি তাহলে সেটা কাজে দেবে আর কি। নাহলে তো অ্যাজ ইট ইজ এরকমভাবে পড়েই থাকে কাপড়গুলো, দেখতেই পাচ্ছ। তো আমি দেখো টুকরো কাপড় দিয়ে অনেকগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও, আগের ভিডিওগুলোতে। তো আজকে যেটা বানাচ্ছি দেখো, তার জন্য আমি এই যে পেস্টিং যে বক্রমগুলো রয়েছে সেটা তো আমার কাছে আছে, দেখতেই পাচ্ছ এতগুলো। তো সেই পড়েই রয়েছে, তো আমি ভাবলাম না কাজে ইউজ করি। তো এরকম স্কোয়ার শেপের একটা এই মানে কেটে নিলাম আমি এই বক্রম থেকে, পেস্টিং বক্রম। এবার এই কাপড়ের টুকরোগুলো এর ওপরে আমি দেখো আয়রন করে দেবো, তাহলে একদম পেস্ট হয়ে যাবে আর কি। আগে আমি ভিডিও করেছি এরকম টাইপের, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এইভাবে দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো একটা করে টুকরো নিয়ে এইভাবে জাস্ট বসিয়ে বসিয়ে সুন্দর করে আয়রন করে দিচ্ছি, একদম পেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাপ মতন না হলে আবার একটু কেটে নিচ্ছি, একটুখানি দেখতেই পাচ্ছ। আরও ছোট করে কাপড়গুলো কাটা যেত, কিন্তু আমি একটু বড় বড়ই করে কেটেছি। তো এইভাবে দেখো জাস্ট এইভাবে বসিয়ে দিচ্ছি কাপড়গুলোকে, মানে মানে যেরকমভাবে কেটেছি তার থেকেও দেখো আবার একটু টুকরো করে কেটে তারপরে আমাকে আবার পেস্ট করতে হচ্ছে এখানে। তো ফাইনালি পুরো যে আমি কাপড়টা নিয়েছিলাম, যে বক্রমটা আর কি নিয়েছিলাম, তার উপরে পুরো এই টুকরোগুলো পেস্ট করে নিলাম। তো এবার যে এক্সট্রা পার্টগুলো রয়েছে আমি কেটে নিচ্ছি। আর তবে এই পেস্ট করলে শুধু হবে না, এবার এটাকে সেলাইও করতে হবে তার উপর দিয়ে, নাহলে কাপড়গুলো খুলে যাবে আর কি যখন আমরা ওয়াশ করব। এটা ওই পেপার বক্রম থেকে এক টুকরো নিয়ে আমি 2.5 বাই 2.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি, সমানভাবে হবে চারপাশটা আর কি। সেটা 2x2 হতে পারে, 4x4 হতে পারে, আমি 2.5 বাই 2.5 করে নিলাম। এবারে মানে 4টে কর্নারে ঠিক এইভাবে মার্কিং করে নেব ওই টুকরোটা বসিয়ে বসিয়ে, আর ঠিক সমানভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে পরে ওই কর্নারগুলো আমাকে সেলাই করতে হবে। তবে এইভাবে রেখে দিলে হবে না, আমাকে মানে প্রত্যেকটা ওই টুকরোগুলোর ওপরে একটা করে সেলাই করতে হবে, না হলে কিন্তু খুলে যাবে যখন আমরা ওয়াশ করব। অ্যাকচুয়ালি এটা কি বলো তো, আমি তো এটা একটা বক্স মতন তৈরি করছি। হ্যাঁ, তো এটা একটা জাস্ট আইডিয়া, এইভাবে অনেক কিছুই তৈরি করা যায়। তো এগুলো আমি তোমাদের সাথে জাস্ট এক একটা আইডিয়া শেয়ার করি, বা আমি যেটা বানাই যে এটাই বানাতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে এরকম আইডিয়া করে অনেক কিছুই বানাতে পারো। তো আমি আমার কাজে যেটা লাগবে সেইভাবেই আমি বানাই আর কি। আর দেখতেই পাচ্ছ সব টুকরো টুকরো কাপড় দিয়ে আমি এই কাজগুলো করি। তো এবারে এটা তো তৈরি হয়ে গেল, সেলাই করে নিলাম। আরেকটা ভেতরে আমাকে একটু লাইলিনের জন্য কাপড় কাট করে নিতে হচ্ছে, লাইলিন না দিলে ভালো লাগবে না দেখতে, আর একটুখানি ভারীও হবে আর কি যে বক্সটা বানাচ্ছি আমি। তো এ দেখো এবারে ওটাও লাইলিনের জন্য পুরো সেম প্রসেস আমি কাট করে নিলাম, কেননা মাপটা সমান না হলে ওটাকে সেলাই করতে গেলে অসুবিধা হবে। আর কর্নারগুলো এইভাবে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পরে দেখবে এই দেখো একটা বক্স মতন তৈরি হয়ে গেল, খুব সুন্দর ছোট্ট একটা বক্স তৈরি হয়ে গেল। তো আমি ছোটো মতনই করছি, তোমরা চাইলে থেকে বড় বক্স তৈরি করতে পারো, কুশন কাভার করতে পারো, টেবিল ক্লথ করতে পারো, নানান জিনিস তৈরি করা যায় এরকম। মানে আইডিয়া, জাস্ট এগুলো হচ্ছে এক একটা আইডিয়া, তোমাদের বারবারই বলছি এটা একটা আইডিয়া আর কিছুই নয়। আর লাইলিনটা দেখো এইভাবে দুদিক থেকেই সমানভাবে, মানে সমান দিকগুলো ভেতর দিকে দিয়ে আমি ওপর দিক দিয়ে এইভাবে জাস্ট চারপাশটা সেলাই করে দেবো। কর্নারগুলো একদম ধরে ধরে সেলাই করতে হবে, যেহেতু একদম সেম মাপে কাটা রয়েছে সেই কারণে দেখো এই যে কর্নারগুলো মেলাতে কিন্তু অসুবিধা হচ্ছে না আমার।
জাস্ট এইভাবে সেলাই করে মাঝখানে একটুখানি ফাঁকা রাখতে হচ্ছে। এই যে ফাঁকা রেখেছি, কারণ এই ফাঁকটা দিয়ে আমাকে পুরো কাপড়টা উল্টে নিতে হবে, মানে সোজা করে নিলাম আর কি। আর ভেতরের লাইনিংটা হয়ে গেল আর কি। এ দেখো কত সুন্দর একটা ফ্যাব্রিক বক্স তৈরি হয়ে গেল। তবে মিডল পার্টে একটা কিছু দিতে হবে, নাহলে কিছু রাখতে গেলে একদম কি বলবো, বেসটা ঠিকঠাক না হলে জিনিস রাখতে অসুবিধা হয়। তো সেই জন্য একটা এই দেখো পাতলা কার্ডবোর্ড আমি নিয়ে এলাম, ওটাকে আমি ওই বক্সটারই একদম মাপ মতন করে কেটে নিচ্ছি, যাতে মিডিলে আমি সুন্দর করে বসিয়ে দিতে পারি। বসালে ছোটোখাটো জিনিস এখানে অর্গানাইজ করে রাখা যাবে। তো আমি যে কাজ ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো প্রথমে আমি এইভাবে সমান করে কেটে নিলাম কার্ডবোর্ডটাকে, পাতলা কার্ডবোর্ড একটা। তো এইভাবে যদি মিডিলে বসিয়ে দিই, বেসটা কিন্তু বেশ একটু শক্ত মতন থাকলো, কোনো জিনিস রাখলে পড়ে যাবে না আর কি। এই দেখো কত সুন্দর হয়ে গেল বক্সটা দেখতে আর কি। এই যে আমার যে সুতোর রিলগুলো রয়েছে দেখতে পাচ্ছ কীভাবে রয়েছে, একটা বক্সের মধ্যেই রাখা ছিল, ওটা টিনের বক্স ছিল ওটা। তো এইভাবে যদি সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিই, আর সেলাইয়ের দেখো আমার যাবতীয় সরঞ্জাম এর মধ্যে আমি রেখে দিচ্ছি। তো সেলাই করার জন্য অল টাইম আমার ইউজ করতে হয় আর কি। অর্গানাইজ থাকলে কাজে মানে কাজ করতে সুবিধা হয় আর কি। যে কোনো জিনিসে অর্গানাইজ থাকলে কাজ করতে খুবই সুবিধা হয়। তো কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেল, ফেব্রিক বক্স বলতে পারো। তো চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।